আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও দেয়ে আসছে প্রবল বেগে বর্ষার বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী এবং অতি প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি মহান রবের হুকুম হয় তাহলে আবারও এখানে সমুদ্র অঞ্চল থেকে শুরু করে দক্ষিণের কিছু কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। তবে সমুদ্র অঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, তাই জেলে ভাইদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা সরাসরি একবার লাইভ স্যাটেলাইট ইমেজটা দেখে নেব বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কীরকম রয়েছে। আজ মূলত 24শে আগস্ট বিকেল বা রাতের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সে অনুযায়ী বাংলাদেশের পূর্ব দিকের দক্ষিণ পূর্ব দিকের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হচ্ছে। রাতেই বৃষ্টিপাত থাকতে পারে রাঙ্গামাটি সহ আশেপাশে অঞ্চল, ফটিকছড়ি উপজেলা, মানিকচুরি, এখানে লংগদু, খাগড়াছড়ি সহ দিঘিনালায়। বাংলাদেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টির মেঘ কোন দিকে রয়েছে আমরা দেখাচ্ছি একটু পরে, ধৈর্য ধরুন। এবং বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন এবং এখানে খুলনা বিভাগের পশ্চিমের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। এখানে কি পরিমাণ বৃষ্টিপাত থাকছে দেখাচ্ছি। এবং এদিকে কলকাতা সহ চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, শান্তিপুর, কাতুয়া বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে এখানে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে মাঝারি থেকে ভারী। উত্তরাঞ্চলে আকাশ একদম পরিষ্কার ক্লিয়ার রয়েছে। ঢাকায় আকাশ মেঘলানি, আংশিক মেঘলানি পরিষ্কার, আপাতত বৃষ্টিপাত তেমন আভাস কিন্তু উঠে আসছে না। এবং সিলেট সহ উত্তরাঞ্চলের আবহাওয়া আকাশ পরিষ্কার। রংপুর এদিকে দেখুন এবং রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মূলত পরিষ্কার অবস্থা রয়েছে, আপাতত বৃষ্টিপাতের তেমন দেখা নেই। আমরা যাচ্ছি অলরেডি বৃষ্টির মোডে। আমরা এখান থেকে একটু রাডার ইমেজটা সিলেক্ট করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের মেঘ কিন্তু রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত থাকতে পারে, রাজস্থলী, বিলাইছড়ি, রঙ্গাছড়ি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। বিলাইছড়ি, এখানে মানিকচুরি, রাঙ্গামাটি, এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে অলরেডি। এবং এখানে দেখুন মানিকচুরি থেকে অঞ্চল শুরু করে এখানে খাগড়াছড়ি থেকে শুরু করে দিঘিনালা, পরবর্তীতে এখানে সাজেক অঞ্চল দিয়ে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আর কোন কোন জেলায় বৃষ্টিপাত দেখুন, এখানে বরিশাল আশেপাশে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত থাকতে পারে এবং গোপীনাথপুর, নারায়ণ, এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। যশোর, তারপরে এদিকে বৃষ্টিপাত থাকতে পারে সাতক্ষীরা সহ। এবং এদিকে রয়েছে বাদুরাই অঞ্চলে, তাকি, কালীগঞ্জ, শিবনগর এবং হাইলাকান্দি, তারপর এদিকে রয়েছে কুমিরা, এই যে কুমিরমারি এই এলাকার দিকে এবং গোছাবার দিকে জিয়ানগর, মাজিলপুর ভারী বৃষ্টিপাত এবং রাতে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে পরবর্তীতে একদম পূর্ব দিকে সমুদ্র অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এদিকে দেখুন বারুইপুর সহ কলকাতা, করদা এবং চন্দননগর, হাবড়া সহ এদিকে চাকদা সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাতেও বেশ কিছু এলাকায় এখানে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার যে ম্যাপটি উঠে আসছে সে অনুযায়ী আমরা একটু দেখি। আগামী 25শে আগস্ট রবিবার নাগাদ সমুদ্র অঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি কুমিল্লা এবং আশেপাশে অঞ্চল দিয়ে এখানে হাতিয়ার দিক দিয়ে সন্ধিপথ বা হাতিয়া, নোয়াখালী, ফেনী দিয়ে সমোহনী দিয়ে এদিক দিয়ে বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা। বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, এদিকে দেখুন মঠবাড়িয়া, লালমোহন, চরপেশন, কলাপাড়া এই অঞ্চলে, শিবনগর, তারপর সাতক্ষীরা, খুলনা, কলকাতা এবং এদিকে দেখুন এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো এই যে এবং বঙ্গোপসাগরও কিন্তু উত্তাল থাকতে পারে। ঘন্টায় 45 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। দেখুন এখানে সমুদ্র অঞ্চলেও কিন্তু উত্তাল থাকতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।